আজকের আলোচনাটি যারা শুনছেন তারা অবশ্যই লাভবান হবেন। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের চয়েস অর্ডার সাজাতে 40টি প্রতিষ্ঠান সিলেক্ট করতে হবে। এই 40টির অন্তত প্রথম 10টি প্রতিষ্ঠান সম্পর্কে আপনাকে খুব ভালোভাবে খোঁজখবর নিতে হবে। আপনি যত ব্যস্তই থাকেন না কেন, অন্তত 5টা দিন নির্ধারিত প্রথম 10টি প্রতিষ্ঠানে সশরীরে যান। প্রতিষ্ঠান প্রধান সহ অন্যান্য শিক্ষক অথবা কর্মচারীদের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করুন। প্রতিষ্ঠানের অবস্থান, প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা, প্রতিষ্ঠানে সক্রিয় কমিটি আছে কিনা খোঁজ নিন। আপনি যে পদে আবেদন করবেন সে পদটি আদৌ এমপিও কিনা, পদটি শূন্য কিনা খোঁজ নিন। আপনার পদের বিপরীতে কাম্য শিক্ষার্থী আছে কিনা ভালো করে খোঁজ নিন। অধিকাংশ প্রতিষ্ঠান প্রধান বয়স্ক, তাদের প্রতি সম্মান রেখেই বলছি, তারা কম্পিউটার ভালো বোঝে না, উল্টাপাল্টা চাহিদা দিয়ে রাখেন। ইচ্ছাকৃত অথবা কোনো ক্ষেত্রে প্রতিহিংসাবশত চাহিদা দেন। যেমন শূন্য পদের নাম ফিজিক্যাল সায়েন্স, চাহিদা দিয়েছেন ফিজিক্যাল এডুকেশন। এই পদে যদি আপনি সুপারিশ পান তাহলে মহা বিপদ, আপনার এমপিও হবে না। এমনও আছে পদ শূন্যই হয়নি অথচ প্রতিষ্ঠান প্রধান চাহিদা দিয়েছেন। এই পদে আপনি সুপারিশ পেলে বিপদে পড়বেন। তাই অন্তত 10টি প্রতিষ্ঠান সশরীরে গিয়ে পরিদর্শন করে সিদ্ধান্ত নিন। যদি প্রতিষ্ঠানগুলোতে কোনো সমস্যা না থাকে তাহলে ওই প্রতিষ্ঠানগুলোকে প্রথম 10টির মধ্যে রাখুন। সশরীরে পরিদর্শন করতে গিয়ে যদি কোনো ভুল ধরা পড়ে তাহলে আপনি চয়েস অর্ডার নতুন করে সাজাতে পারবেন। এবার 1 থেকে 15তম নিবন্ধনধারীরা আবেদনের সুযোগ পাচ্ছেন না। কে জানে আগামীবার 16 অথবা 17তম নিবন্ধনধারীরাও আবেদনের সুযোগ পাবে না। তাই দেখে শুনে বুঝে চয়েস অর্ডার দিন। ধরুন এবারই আপনার শেষ সুযোগ। আপনি যদি এমন পদে সুপারিশ পান তাহলে সর্বনাশ। NTRCA-কে জানিয়েও লাভ হবে না। প্রতিষ্ঠান প্রধানের চাকরি গেলেও আপনার ক্ষতি পূরণ হবে না। তাই অন্তত প্রথম 10টি প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে খোঁজ নিয়ে অনলাইনে আবেদন করুন।